নেদারল্যান্ডে থাকতে গেলে এটা একটা ম্যান্ডেটারি টেস্ট, হচ্ছে টিবি টেস্ট। এখানে এটা করতেই হয়। হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশে রোজ নাম চাই। আমি সোমা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। কাল মঙ্গলবার 16ই জুলাই আমার আর হাজব্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট ছিল রোরমন্ডে, যেখানে টিউবারকুলোসিস সেন্টার আছে ওখানে। এখন আপনাদের মনে হতে পারে হঠাৎ করে টিউবারকুলোসিস সেন্টারে যাচ্ছি কেন। আসলে নেদারল্যান্ডে থাকতে হলে এটা হলো একটা ম্যান্ডেটারি টেস্ট, যা আপনাকে আসার 3 মাসের মধ্যে করাতে হবে, না হলে কিন্তু বড় অঙ্কের ফাইন হতে পারে। যাই হোক, সেটা করাতেই কর্তাগিন্নি সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম রোরমন্ডের উদ্দেশ্যে। কারণ 10টা 20-তে আমাদের অ্যাপয়েন্টমেন্ট, তাই আমরা 9টার ট্রেন ধরব। মাস্টিস স্টেশনের ভেতরেই রয়েছে একটা অচেনা ছবি। এই যে পিয়ানোটি দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনি বসে একটু বাজিয়েও নিতে পারেন, যদি আপনি পিয়ানো বাজাতে পারেন। বড়ই অদ্ভুত দৃশ্য না? সামনেই দেখুন, স্টেশনে কর্তব্যরত পুলিশ টিকিট কাটতে সাহায্য করে দিচ্ছে প্যাসেঞ্জারদেরকে, মানে যারা নতুন বলে টিকিট কাটতে পারছেন না তাদের আর কি। ডাচেদের এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে, ওরা না ভীষণ ফ্রেন্ডলি। ট্রেনের টাইমও হয়ে গেছে, চলুন চটপট ট্রেনে উঠে পড়ি। আমরাই মনে হয় এই কম্পার্টমেন্টের ফার্স্ট প্যাসেঞ্জার, একেবারে ফাঁকা। জানেন, মাস্টিস থেকে রোরমন্ডের ভাড়া নিয়েছে এক একজনের 10 ইউরো করে। ট্রেনের এই আধ ঘন্টার জার্নির জন্য ভারতীয় টাকায় প্রায় 950 টাকা করে আমাদের এক একজনের লেগেছে। আসলে নেদারল্যান্ডে ট্রেনের সফর কিন্তু অনেকটাই কস্টলি তুলনামূলকভাবে। ভাবুন তো একবার, আমরা যারা ভারতীয় রেলে একটু আরামদায়ক ট্রেনগুলোতে সফর করি, কতটা কম টাকায় আমরা সফর করি। আমরা যারা ভারতীয় রেলের যাত্রী স্বাচ্ছন্দ্যে ভরপুর ট্রেনগুলোর নিন্দামন্দ করি, তারা একবার ইউরোপের দেশগুলোতে আসলেই বুঝতে পারতেন যে তুলনামূলকভাবে আমরা অনেক কম টাকায় এই সুবিধাগুলো পেয়ে থাকি। আমরা ঠিক আধ ঘন্টায় মানে 9:30টায় রোরমন্ডে এসে পড়েছি। এখন বাকি পথটা আমাদের যেতে হবে গুগলের সাহায্য নিয়ে হেঁটে। গুগল তো বলছে এই হাঁটা পথটুকু যেতে প্রায় 10 মিনিট মতো লাগবে, তবে এই 10 মিনিটের হাঁটা পথটুকু ছিল একেবারে অসাধারণ। যদিও এখানকার প্রায় সব রাস্তায় এইরকমই সুন্দর দেখতে। এটাই হলো সেই সেন্টার যেখানে আজ আমাদের টিবি টেস্ট হবে। এখানে বলি কিভাবে আমরা এই টেস্টের বুকিংটা করেছি। 088880507 এই নম্বরে ফোন করলেই ওরা ডেট দিয়ে দেবে, আর এর মধ্যেই আপনার বাড়িতে আসবে একটি চিঠি। ওখানে যে ফর্ম দেওয়া থাকবে সেটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। ওখানে বলা আছে কি কি সঙ্গে নিতে হবে, এমনকি কেমনভাবে যাবেন তার ম্যাপ পর্যন্ত। এখানে বলি, আমার মেয়ের কিন্তু আমাদের আগেই এই টিবি টেস্টটা হয়েছে। ওর যেটা হয়েছে সেটা স্কিন টেস্ট এবং হয়েছে হারলেনে, যেহেতু ওর বয়স 18 বছরের কম। মেয়েকে নিয়ে যেতে হয়েছে ওখানে 2 দিন, এবং টেস্টটা হয়েছে একদম ফ্রিতে। আর এই হলো সেই চিঠিটা, যেটা আপনার বাড়িতে বুকিং করার পরে আসবে। তো আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি টিউবারকুলোসিস সেন্টারের ওখানে। তো এখানে নেদারল্যান্ডে থাকতে গেলে এটা একটা ম্যান্ডেটারি টেস্ট, হচ্ছে টিবি টেস্ট। এখানে এটা করতেই হয়। তো নেদারল্যান্ডে এসে অনেকগুলি জরুরি জিনিসের মধ্যে এটাও হচ্ছে একটি, যে এখানে আসলে এখানে যদি স্টে করতে হয় তাহলে এখানে ম্যান্ডেটারি টিবি টেস্ট করতে হয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে ম্যান্ডেটরি টিবি টেস্টের সাথে এরা আরও 3টে টেস্ট, র্যাপিড টেস্ট এরা করে। একটা হচ্ছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি আর HIV, এই টেস্টটাও করে এরা। এবং ওটা ম্যান্ডেটরি নয়, অপশনাল, করাও যায় নাও করা যায়। মানে যখনই ওই টেস্ট করতে আসবে তখনই ওরা জিজ্ঞাসা করে যে তুমি এই টেস্টগুলো করতে চাও কি না। তো আমরা করলাম 3টে র্যাপিড টেস্ট, আমরা করিয়ে নিলাম। তো ওটার জন্য কোনো পয়সা লাগলো না, বাট করিয়ে নিলাম এটা ফর স্যাটিসফ্যাকশন। তা কী কী নিতে হয়েছে বলে দাও একটু, সঙ্গে আমাদের কী কী লাগলো, ফার্স্ট টাইম করছি। ডকুমেন্ট হিসেবে তো ওরা তো ওই কাগজপত্র তো বাড়িতে যেটা পাঠাচ্ছে সেগুলো তো লাগবেই। আর যখন সেন্টারে আসবে তখন ওরা বেসিক্যালি ওই পাসপোর্টটা ওরা দেখতে চায়। পাসপোর্টটা জাস্ট ট্যালি করে, ওরা ভেরিফাই করে।
আর কিছু না। আর একটা যে কাগজ নিল ওটা কিসের কাগজ? ওটা তো কোথা ওই থেকে? অ্যাপয়েন্টমেন্ট লেটার যেতে দিয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখে নিল যে কোন টাইমে অ্যাপয়েন্টমেন্টটা আছে। আচ্ছা, আর কত টাকা পে করতে হলো? টোটাল দুজনের পড়লো 116 ইউরো, 116 ইউরো সামথিং। হুম। ওই পার হেড 58 মতো করে পড়লো। আচ্ছা, এরপরে যেগুলো করতে হবে সেগুলো বলে দাও। হ্যাঁ, এরপরে হচ্ছে দুটো অপশান আছে মানে এখানে নিয়ম হচ্ছে যে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর টিবি টেস্ট করাতে হয়। এবার দু রকমের টেস্ট আছে, আয়দার তুমি এক্স রে দিয়ে করতে পারো বা তোমার স্কিন টেস্ট করাতে পারো। যদি তুমি স্কিন টেস্টটা করাও তাহলে তোমার 2 বছরের মধ্যে ফার্দার আর কোনো টেস্টের দরকার নেই। কিন্তু তুমি যদি এক্স রেতে যাও তাহলে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আরও 3বার আমাকে আসতে হবে। মানে হিসেব মতো আর 1.5 বছর, আবার 1.5 বছর এরকম আসতে হবে আমাকে। আর তার জন্য কোনো তো কিছু পে করতে তার হবে? জন্য, হ্যাঁ, তার জন্য কোনো কিছু পেমেন্ট করতে হবে না। বাট আমার যেটা মনে হলো যে স্কিন টেস্ট করাটাই বেটার। মানে একবার স্কিন টেস্ট করলে পরে 2 বছরের মধ্যে আর এই হেলথ সেন্টার মুখ হওয়ার প্রয়োজন নেই। আর আমাদের মেয়েটা একটু বলে দাও। আর মেয়ের তো মানে আন্ডার 18 যে সমস্ত বাচ্চারা আছে তাদের তো ওই স্কিন টেস্টই হয় একবার। তো ওটা হয় হচ্ছে হলে, ওটা এখানে হয় না। এক্স রেটা হয় হচ্ছে রোরমন্ডে, আর স্কিন টেস্ট মানে সেটা বাচ্চাদের হোক বা বড়দের হোক যারই হোক না কেন সেটা হয় হচ্ছে হালেনে যে জিজিডি যে হেলথ সেন্টারটা আছে ওখানে হয়। তো এই হচ্ছে ওভারঅল প্রসেস। এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রসেস আমরা বলে দিলাম। যদি কারো কোনো সাহায্য হয় এতে, তাহলে তো আমাদের ভালোই লাগবে। আসলে নেদারল্যান্ডে আসার পর থেকে আমাদের তো অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেগুলো হেলথ এবং কি বলে ওটাকে, অনেক কিছুই মানে শুধু নিয়ম কানুনের মধ্যে প্রচুর অফিসিয়াল ডকুমেন্ট শো করতে করা, হচ্ছে। শো করা মানে কি মানে রেজিস্ট্রেশন করা, সেগুলোকে প্রপারলি মেনটেন করা, এই সমস্ত অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ। মানে অনেক নিয়ম কানুন মেনটেন করতে হয় এখানে। সেই জন্যই আমরা চেষ্টা করছি যে যখন যেটা আমরা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যারা নতুন আসবেন তাদের অনেকটাই সুবিধা হবে এর ফলে। যাই হোক, আমাদের হয়ে গেছে ভালো ভালো, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তবে হ্যাঁ, বড়দের কিন্তু প্রথম টেস্টটা এক্স রেই করাতে হয়। পরের টেস্টগুলো স্কিন টেস্ট নাকি এক্স রে করাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। ব্লগটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে।